প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নমস্কার। প্রিয় দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। প্রতিদিনের মতো আজও অনুরোধ করব, আমাদের আলোচনা ভালো মনে হলে, যুক্তিযুক্ত মনে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অনেক ধন্যবাদ আপনাকে, সেই সাথে রবিকুল ইসলাম ভুইয়া এবং আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। 5 বছর তো অনেক দেরি করে ফেললেন। 5 বছর লাগবে বিপ্লব হইতে এই দেশে। আবার এবার আর অভ্যুত্থান হবে না, এবার বিপ্লবই হবে। সেটা হবে গণমানুষের বিপ্লব। তার সিমটম আপনারা দেখতে পাচ্ছেন। যেভাবে আমার ভাবির পোলারা আন্দোলন করেছিল এই সরকার উচ্ছেদের জন্য, যেভাবে চিঙ্গুমামেরা বলেছিল বিকল্প চাই বিকল্প চাই, তারা এখন বিকল্প পেয়ে গেছে। এমন সরকার বিকল্প পেয়ে গেছে, এমন বিকল্প বিরোধী দল পেয়ে গেছে যে এখন মোটর সাইকেলের উপরে শুয়ে থাকতে হয় 2 লিটার তেলের জন্য। আর আপনি এর আগে ভিডিওতে দেখেছেন যে সরাসরি পেট্রোলের ইঞ্জিন নিয়ে বসে থাকতে হয় যে আমার 5 লিটার তেল দাও। এরকম আমরা পেয়ে গেছি। তো এই অবস্থা থাকলে বিপ্লব হইতে কি 5 বছর লাগবে? একটা দেশ 5 বছর চলতে পারবে? যেখানে এই সরকার ইরান যুদ্ধটা, আমরা যদি আজকে যুদ্ধ নিয়ে আলোচনা করবো না, ইরান যুদ্ধ যে শুরু হয়েছে 1 মাস হয়েই নেই, ঠিক 1 মাস কোন রকম পার হয়েছে, তাতেই আমাদের দেশে অলরেডি অফিসের আয়তন কমে যাইতেছে, অফিসের সবকিছুই কমে যাইতেছে, সময়ের আয়তন কমে যাইতেছে, সবকিছু কমে যাচ্ছে। কেন? কারেন্ট থাকতেছে না। যদি বিদ্যুৎ মন্ত্রী বা অন্যান্য মন্ত্রী বলে কারেন্ট আছে, তেল আছে, আর যার কথা বললেন তিনি তো ঠিকই বলেছেন, এটা তো হবে, এটাই সত্য কথা। এদেশে অভ্যুত্থান হবে, অভ্যুত্থান না বিপ্লব হবে। আমার ধারণা এইভাবে যদি দেশ চলতে থাকে 1 থেকে 2 বছরের মধ্যে, আবারও বলতেছি, ওই আমার ভাবির পোলা তালিবর্ষ ও অন্তত হাতের মতো বলি কোট আন কোট। তো ইদানিং আবার লোকজন তো আমাদের মনে করে যে আমরা পড়ালেখা করি না, আমরা কিছু বুঝি না, আমাদের জ্ঞান বুদ্ধি কম, তাই ভাবির পোলাদেরই কপি করি। তখন তার বলতে পারবে না আমরা ছোটখাটো পণ্ডিত। আমাদের ভাবির পোলারা তো মহাপণ্ডিত। তাই কোট আন কোট বলি যে 1 থেকে 2 বছরের মধ্যে। আমার প্রথমে ধারণা ছিল, সম্ভবত আপনার চ্যানেলেও বলেছিলাম, অন্য জায়গায় বলেছিলাম, যে সম্ভবত 3 বছর টিকে থাকবে এই সরকার। আর যদি ভালোভাবে চালাইতে পারলে 3 বছর টিকবে। তাহলে খারাপ ভাবে চালালে কি হবে? তো ধরে নেন সর্বোচ্চ 1 থেকে 2 বছর এর মধ্যে দেশে একটা বিপ্লব হবে এবং সেই বিপ্লবে এই সরকারের পতন ঘটবে। সেটাকেই উনি যদি এটা, যিনি যে মন্ত্রী কথা বলেছেন, তিনি এটা বলে আসলে জামাত আর ভাবির পোলাদের একটু শান্ত করতে চেয়েছেন। তিনি এটা মনের থেকে বলেন নাই, কিন্তু এটা সত্য হয়ে যাবে। এই দেশে এইভাবে চলতে থাকলে, আবার বলি কোট আন কোট, এইভাবে চলতে থাকলে, কারণ পেটে যদি ভাত না থাকে শ্বশুর বাড়িও ভালো লাগে না, মায়ের আসলও ভালো লাগে না। পেটে যদি ভাত না থাকে স্বামীর ঘরও ভালো লাগে না। খাস কথা বলে দেবে, রংপুরে বলে না ভাতারের ঘরও ভালো লাগে না। পেটে যদি ভাত না থাকে, শুনেন, পেটে দিলে পিঠে সয়, খাবারও দিবেন না, আবার উষ্টাবেন, পিঠে দিবেন, ওই বউ তো থাকবে না। তো জনগণ যদি এখানে হয়ে থাকে, জনগণ তো আপনার কথা শুনবে না। আপনি জনগণকে তেল দিতে পারবেন না, বিদ্যুৎ দিতে পারবেন না, খাদ্যের দাম বেড়ে যাবে। সরকার বলেছে, এই সরকার আরেক মন্ত্রী বলেছেন, নামটা ভুলে গেছে এখন, একজন মন্ত্রী, অর্থমন্ত্রী সম্ভবত বলেছেন যে খাদ্য দ্রব্যের দাম বাড়তে পারে। আপনি যদি অগ্রিম ঘোষণা দিয়ে বসেন, এটা তো বাড়বেই, এমনিতেই বাড়বে। এই দেশের মানুষের যে মাশাআল্লাহ যে সুন্দর চরিত্র, সবগুলো তো ফেরেস্তা। কত তৌহিদি জনতার দেশ, সব তো ফেরেস্তা, এনে তোর কোনো শয়তান থাকে না। বাংলাদেশে কোনো শয়তান থাকে না, সব তো তৌহিদি জনতা, সব আল্লাহর ফেরেস্তারা এই দেশে থাকে। তো এই আল্লাহর ফেরেস্তারা যে দেশে থাকে, সেই দেশে যদি আপনি ঘোষণা করেন, আল্লাহর ফেরেস্তারা এরকমই থাকে যে রোজার দিনে সবকিছুর দাম বাড়ে, এরকম আল্লাহর ফেরেস্তারা। তারপর টাটকাউলির দল এখন হইলো বিরোধী দল, টাটকাউলি, তাই না? মনে আছে তো আপনার টাটকাউলি, যে আমির হারামজাদা বলেছিল, ওই যে আমির হারামজাদারা বলেছে টাটকাউলি। যদিও একজন আমরা শুনি যে এমপিদের দেখে সরকারি বাহিনীর লোকেরা বলে জঙ্গি এমপি যাইতেছে, যাক সেটা অন্য প্রসঙ্গ। তো সরকারের অর্থমন্ত্রী যদি বলে যে দেশের খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাবে, পণ্যের দাম বেড়ে যাবে, তাহলে সেই দেশ আপনি ঠেকাইতে পারবেন, বা এমনিতেই তো পারবে, আপনি ঠেকাইতে পারবেন। তো এরকম যদি, তারপরে সামনে আপনি রেল চলবে না, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, ডিজেলের অভাবে বাস বন্ধ হয়ে যাবে, আবার জ্বালানি তেলের কারণে আপনার পৃথিবীতে জ্বালানি অর্থাৎ শক্তি, জ্বালানি শক্তি সেটা যেটাই হোক, জ্বালানি শক্তি হচ্ছে আসল শক্তি, সেটা যদি আপনার না থাকে সবকিছু ধসে পড়বে, সবকিছু ধসে পড়বে। তখন আপনার তো এই দেশে অভ্যুত্থান হতে বাধ্য। কারণ যতই এখন এরা জামাত প্রেমী হোক, বিএনপি প্রেমিক হোক, ভাবির পোলাদের প্রেমিক হোক, যত এরা ওই কি এবি পার্টি সিবি পার্টি, জামাতের যে টিম বি টিম সি টিমের প্রীতি হোক, এই মৌলবী সাহেব যতই ফাল পারুক, কেন তখন কেউ খাবার পায়, যতই জান্নাতের লোভ দেখায় জাহান্নামের দুজকের ডর, মানুষ তো খাবার নিয়ে যাবে না, নিজের পেটেই ভাত থাকবে না। তো মাদ্রাসার এতিমখানায় কিভাবে টাকা ভাত খাবার নিয়ে যাবে? দিতে পারবে? কেউ পারবে না। তখন কি হবে? তখন বাধ্যই হবে এই দেশে বিপ্লব ঘটবে। যারা বিপ্লব ঘটানোর রাজনৈতিক দল যারা আছে,
তারা তখন বিপ্লব ঘটালে জনগণ নীরব থাকবে। জনগণ নীরব থাকলে যারা বিপ্লব ঘটাবে তাদের সামনে থেকে দাঁড়াবে না, প্রতিপক্ষ আসবে না। যেমন আমি অন্তত 4টি জেলার বিএনপির খবর আমি জানি, সর্বশেষ 4টি জেলার খবর জানি। খোদ বিএনপির উপর অসন্তুষ্ট। তার মধ্যে আমার নিজের জেলা আছে, জামালপুর জেলা আছে। খোদ বিএনপির লোকজন, এটা দায়িত্ব নিয়ে বললাম, আবারও বলতেছি, রিপিট করতেছি, বিএনপির লোকজন ইনক্লুডিং জামালপুর, বিএনপির লোকের উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তারাই ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। কেন? কি কারণে? কারণ আপনি তো নাই চাঁদাবাজি যে করবেন, চাঁদাবাজি কয়বার করবেন ভাই? আপনার কাছ থেকে আমি দিনে কয়বার ছিনতাই করতে পারবো? মাসে কয়বার আপনার কাছে চাঁদা নিতে পারবো? আমি যত বড় মস্তান হয়ে থাকি। আর আপনার কামাই না থাকলে আপনি কই থেকে দিবেন? কামাই থাকতে হবে, রোজগার থাকতে হবে, কিন্তু কর্মসংস্থান নাই, ব্যবসা নাই, প্রতিষ্ঠা কোনো নতুন সম্ভাবনাও দেখতেছেন। আপনি দেখেন বিএনপি ক্ষমতায় আসার পরে একটা ঘোষণা দিতে পারে নাই যে অমুক বন্ধ কারখানাটা আমরা চালু করব, তমক বন্ধ ফ্যাক্টরিটা আমরা চালু করব, বা নতুন একটা প্রকল্প হাতে নেব, বলার সাহস পেয়েছে? পারে নাই। বরং একটা বিএনপির এক মন্ত্রী বলে ফেলছে যে যা কিছু করেছে সব জিয়াউর রহমান করেছে, উন্নয়ন করেছে। এই গপ্প মানুষ খাবো? জানবরে বাসে এই গপ্প খাবে? এই সমস্ত গল্প খাবে? তারা কি পয়েন্ট দিতেছে? খালেদা জিয়া প্রথম মুক্তিযোদ্ধা। এরা এক মন্ত্রী তো বলেই ফেলছে যে বাংলাদেশকে জন্ম দিয়েছে এই বিএনপি। ভাগ্যিস বলে নাই পাকিস্তানকে জন্ম দিয়েছে বিএনপি, ভাগ্যিস এটা বলে নাই। এই জন্য আলহামদুলিল্লাহ বলেন। তো এই যে আপনি যে মন্ত্রী বলেছে অভ্যুত্থানটা তো ঘটবে, অভ্যুত্থান না বিপ্লব। অভ্যুত্থান হলে আবার নির্বাচন হবে না। আমি জানি আপনি কি প্রশ্ন করবেন, উত্তরটা এখানে দিয়ে শেষ করে দিই। সেটা যে তারা বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে। অভ্যুত্থান কেন হবে না? কারণ অভ্যুত্থান করলে আবার নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগ ওই ব্যবসায় আর যাবে না, আওয়ামী লীগ আর পুরোনো ব্যবসায় যাবে না। আপনি লিখে রাখেন, আপনার চ্যানেলের মাধ্যমে প্রথম আমি বললাম এটা, আওয়ামী লীগ আর পুরোনো ব্যবসায় আর যাবে না। অনেকে আওয়ামী লীগের যাই বলেন যে আওয়ামী লীগ গিয়ে, কেউ আমার বলেছে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার সাথে আবার মৌলবাদী শক্তির সাথে আপোষ করবে, আমলার সাথে আপোষ করবে, সবকিছু নাকি আপোষ করবে। আমার কেন যেন মনে হয় এবার আর আপোষ খাপোষের রাজনীতি চলবে না। কারণ আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী, তারা যেভাবে নির্যাতিত, নিপীড়িত, আজকেও দেখলাম এই দেশে দেখেন বিনিয়োগ তো হচ্ছেই না। বরং আজকে একটা খবর একটু আগে পেলাম যে কোথায় যেন আমাকে একজন মেসেজ করেছে, কারণ চলে গিয়েছিল তো, তাই আমি অত কিছু জানতে পারিনি, দেখতে পারিনি, ঠিক মনে নাই। বার্সাইভ এক পলক দেখলাম যে আওয়ামী লীগের বাস, ওই এলাকায় যত আওয়ামী লীগের পরিবহন ব্যবসায়ী, তাদের সকল বাস জ্বালিয়ে দিয়েছে। আপনি বলেন তো এই দেশের কি মেসেজ গেল? কি মেসেজ গেল? আমার কাছেও এখনো যত বিনিয়োগকারী আসে, আমি প্রথমে চাই তারা বাংলাদেশে বিনিয়োগ করুক। কিন্তু এই সমস্ত নিউজ কি মেসেজ দেয়? কালকেও আমার কথা একজন লোক কিছু টাকা বিনিয়োগ করেছে বাংলাদেশে। আমার দেশ তো আগে, তাই না? আমি যতই রাগ করি, যতই ক্ষুব্ধ হয়, আমার দেশ তো আগে। এই বিনিয়োগটা অন্য জায়গায় হওয়ার কথা ছিল। আমি কালকে থেকে সেখানে শুরু করে দিয়েছি, তাকে পাঠিয়ে দিয়েছি যে আপনি যান বাংলাদেশে বিনিয়োগ করেন। দেশ তো আমার দেশের মানুষ কষ্ট করবে, আমাদের দেশের মানুষ, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমাদের দেশের নাগরিক, আমার ভাষার কথা বলে, আমাদের সংস্কৃতির মানুষগুলি কষ্টে থাকবে। বলেছি, এই দেখেন আজকেই শুনলাম যে আওয়ামী লীগের যত পরিবহন আসছিল একটি জেলার কোন বাস স্ট্যান্ডের নাম মনে নাই, সেইখানে তারা পুরে দিয়েছে। এটা কোনো বুদ্ধিমানের কাজ? মানুষ সারা পৃথিবীতে বিনিয়োগকে ওয়েলকাম জানায়, বাংলাদেশে একমাত্র দেশ যেখানে বিনিয়োগগুলো আরো ধ্বংস করে দেয়। এই সিমটম কি? তো অভ্যুত্থান হবে না, অভ্যুত্থান তো হবেই না, বিপ্লব হবে। কারণ আওয়ামী লীগ এবার কোনো আপোষ করবে না, সরাসরি বিপ্লবী সরকার গঠন করে তারা ক্ষমতা নিবে। আপনি দেখেন আমার এই কথাটা সত্য হবে। আর যদি আওয়ামী লীগ বিপ্লব করে ক্ষমতায় না আসে, তাহলে আওয়ামী লীগেরও পতন ঘটবে।